আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পালাক্রমে দুইটা দলের কোনো একটা দল যায়, একবার এই দল যায় গদি আর একবার হি দল যায় গদি। এই দল গদিতে গিয়া কয় হি দলে দেশটা লুটতে খাইছে, আর হি দল গদিতে গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। বলেন তো দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে আসলে ঘটনাটা কি হয়েছে? আসলে ঘটনাটা হয়েছে যে ওই লঙ্কা গেছে হে ওই রেখেছে, যে ওই লঙ্কা গেছে হে ওই। এটা বুঝলে গদি লইয়া এত কারাকারি কেন, এটা বুঝতে আর কোনো অসুবিধা হয় না। গদি নিয়ে এত কারাকারি কেন? খানিখানা যাইতে পারলেই 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা লুটতে খাওয়া যায়। বলেন 1000 কোটি লক্ষ কোটি টাকা গদিতে গিয়া যারা লুটতে খায় এরা অশিক্ষিত না বড় বড় শিক্ষিত? এই শিক্ষিতরা এত বড় দুর্নীতিবাজ কেন? শিক্ষিতরা অত বড় ডাকাত কেন? এত বড় বড় শিক্ষিতরা এত বড় চোর কেন? একমাত্র কারণ যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষা তার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগায় না। এই ভয় জাগায় না। এই ভয় মানুষের অন্তরে জাগায় একমাত্র কোরআন শিক্ষা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় মানুষের অন্তরে জাগায় একমাত্র কোরআন শিক্ষা। কোরআনে আল্লাহ বলেন, তাই কোরআনে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখেন? তুমি যদি জানো আল্লাহ দেখেন, আর এই জানাটা যদি তোমার অন্তরে জাগ্রত থাকে, তোমার কোন রকমের অপকর্মের সাহস থাকবে না। এই ভয় তোমাকে সকল রকমের অপকর্ম থেকে ফিরাবে, যে অপকর্মটা করলে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। আমাদের দেশের উদাহরণ দিলাম, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় এরা 1000 কোটি লক্ষ কোটি টাকা লুটটা খায় কেন? শেষ বিচারের ভয় নাই এই জন্য। পাকিস্তানের একটা উদাহরণ নেই। পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে কয়েকজন আলেম আছেন আঙ্গুলে গোনার মতো, এর মধ্যে একজন। বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় কয়েকজন আলেমের মধ্যে পাকিস্তানের আল্লামা তকি উসমানী একজন। ইনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি থাকাকালীন তার একটা বক্তৃতা আমি শুনেছিলাম মিডিয়ার মাধ্যমে। তিনি সেই বক্তৃতায় বলেছিলেন, আমি যেহেতু প্রধান বিচারপতি এই জন্য আদালতে চোরের চুরি সাব্যস্ত হইলে হাত কাটার হুকুম দেওয়ার মালিক ছিলাম আমি। কিন্তু আমি যতদিন যাবৎ প্রধান বিচারপতি হলাম এতদিনের ভিতরে একটা চোরেরও হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ আমি পাইলাম না। কারণ চোরকে আদালতে হাজির না করে থানাওয়ালারা ঘুষ খাইয়া চোরকে আদালতে হাজির না করে থানার থেকেই খালাস দিয়া দেয়। পাকিস্তানের থানাওয়ালারা, পুলিশ, ওসি, দারোগারা চোরের কাছ থেকে ঘুষ খাইয়া চোরকে কোর্টে চালান না দিয়া খালাস দিয়া দেয়। থানা কোর্টে আনলে পরে তো আমি শাস্তির হুকুম দিতাম, কোর্টে আনেই না, ঘুষ খাইয়া থানাওয়ালায় ছেড়ে দেয়। বলেন তো পাকিস্তানের থানায় যত পুলিশে চাকরি করে, যত ওসিয়ে চাকরি করে, যত দারোগা চাকরি করে, এরা অশিক্ষিত না শিক্ষিত? চোরের কাছ থেকে ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়, কোর্টে চালান দেয় না কেন? শেষ বিচারের ভয় না। কি নাই? শেষ বিচারের ভয় নাই। এরা যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষায় তারে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগায় না। এই ভয় মানুষের অন্তরে জাগায় একমাত্র কোরআন শিক্ষা। শুধু পাকিস্তানের থানাওয়ালা পুলিশরা ঘুষখোর, বাংলাদেশের কোনো থানাওয়ালা কোনো পুলিশ ঘুষখোর নাই। আপনারা আছে কইলে দায় দায়িত্ব, আপনারা আছে কইলে আপনাদের দায় দায়িত্ব।
বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত দুর্নীতিবাজ আছে এর বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। এই সবগুলি দুর্নীতিবাজ উচ্চ শিক্ষিত। বাংলাদেশে যত বড় বড় দুর্নীতিবাজ আছে সবগুলি দুর্নীতিবাজ সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন তো, উচ্চ শিক্ষিত হইয়াও দুর্নীতিবাজ হয় কেন? এই শিক্ষা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়। যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষায় এই ভয় তার অন্তরে জাগে না। আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগে মানুষের অন্তরে একমাত্র কোরআন শিক্ষার দ্বারা, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলে হয় না, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর অর্থ হইল কেউ যদি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে তাহলে তার ঠিকানা যেন জাহান্নামে করে নেয়। সুতরাং কোরআনে মন গড়া ব্যাখ্যা করা এত বড় মারাত্মক গুনাহ যে গুনার কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমার ঠিকানা জাহান্নামে হবে। তাই প্রশ্ন জাগে, তাহলে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাবটা একটু লম্বা হইলেও আমি শর্টকাটে বলে দিই। কোরআনের সহি ব্যাখ্যা ধারাবাহিকভাবে ৬ ঠিকানায় পাওয়া যায়। আগেরটা আগে, পরেরটা পরে, এটার নাম হইল ধারাবাহিক। কোরআনের কোনো কথার ব্যাখ্যা কোরআনেরই অন্য আয়াতে পাওয়া যায়, এগুলো ১ নম্বর ঠিকানা। কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা কোরআনে পাওয়া যায় না কিন্তু রাসূলের হাদিসে পাওয়া যায়, এটা ২ নম্বর ঠিকানা। কোনো আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া যায় না কিন্তু সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায়, এটা কোরআনের তাফসীরের ৩য় ঠিকানা। কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা সাহাবাগণের বিবরণে পাওয়া যায় না, তাবেঈনের বিশ্লেষণে পাওয়া যায়, তাবেঈনের জীবন ইতিহাসে পাওয়া যায়। কোরআনের সহি ব্যাখ্যার ৪র্থ ঠিকানা। কোনো কোনো আয়াতের ব্যাখ্যা এই ৪ ঠিকানায় পাওয়া যায় না, পাওয়া যায় মযহাবের ইমামগণের বিশ্লেষণে। কাজেই মযহাবের ইমামগণের বিশ্লেষণ হলো কোরআনের সহি ব্যাখ্যার ৫ম ঠিকানা। আর কোনো কোনো আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরবি গ্রামারে। সুতরাং আরবি গ্রামার হলো কোরআনের সহি ব্যাখ্যার ৬ নম্বর ঠিকানা। ধারাবাহিকভাবে এই ৬ ঠিকানা মতে যারা কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, তাদের তাফসীর ওই সহি তাফসীর বলে গণ্য হবে। কিন্তু কারো ব্যাখ্যা যদি এই ৬ ঠিকানায় পাওয়া যায় না তাহলে গণ্য হবে সেটা তার মন গড়া ব্যাখ্যা, এই ব্যাখ্যা ভ্রান্ত, এটা গ্রহণযোগ্য হবে না। মুফাসসিরিন কেরাম শুরুকাল থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, তাবে তাবেঈন থেকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে কোরআনের সহি ব্যাখ্যা এই ৬ ঠিকানা মতে ব্যাখ্যাগুলি নির্ভরযোগ্য তাফসীরের কিতাবগুলিতে লিখে গেছেন। বর্তমানে আমরা যারা আপনাদের সামনে কোরআনের তাফসীর থেকে কিছু কথা বলি, আমরা তাদের লিখে যাওয়া কিতাব থেকে দেখে দেখে আপনাদের বলি। আমরা মন গড়াভাবে বলার অধিকার নাই। এই ৬ ঠিকানা মতো যারা তাফসীর করেছেন তাদের তাফসীর কিতাবে লেখা আছে, লেখা দিককে আপনাদেরকে বলতে হবে। বুঝে থাকলে বলেন তো, কোরআনের তাফসীর কি ইচ্ছা করলেই করা যায় না কিতাব থেকে আগে শিখে নিতে হবে? কিতাব থেকে শিখে নিতে হবে। কাজেই এই কোরআনের তাফসীর বা ব্যাখ্যার জন্য যে অনুষ্ঠানগুলি করা হয়, তাফসীরুল কোরআন সম্মেলন, তাফসীরুল কোরআন মহাসম্মেলন,
এইসব অনুষ্ঠানে কোরআনের সহি ব্যাখ্যা ব্যাপকভাবে আলোচনা হয়, সর্বস্তরের মুসলমানকে বুঝাবার ব্যবস্থা করা হয়। কোরআনের অনেক কথা এমন আছে যেইগুলির ব্যাখ্যা সর্বস্তরের মুসলমানে বুঝবেও না, চেষ্টা করলে তাদেরকে বোঝানোও যাবে না। সেইগুলি শুধু তফসিরের ক্লাসের ছাত্রদেরকে বলা হয়। কোরআনের কিছু ব্যাখ্যা, বিভিন্ন আয়াতের কিছু ব্যাখ্যা এমন আছে যেইগুলি আপনাদের দরকারও নাই, আপনারা বুঝবেনও না। সেই তফসিরগুলি কোথায় আলোচনা হয়? তফসিরের ক্লাসের ছাত্রদের কাছে আলোচনা করা। আর কিছু ব্যাখ্যা আছে যেগুলি সর্বস্তরের মুসলমানে বুঝবে এবং সকলের দরকার। এই বিষয়গুলি সর্বস্তরের মুসলমানকে বুঝাবার জন্য এইরকম তফসিরুল কোরআন সম্মেলনের আয়োজন হয়। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তফসিরের ক্লাসের ছাত্রদের সামনে কেমন তফসিরের আলোচনা হয়, আর তফসিরুল কোরআন সম্মেলনে কেমন তফসিরের আলোচনা হয়। তফসিরের ক্লাসের ছাত্রদের সামনে যে তফসিরের আলোচনা হয়, সেই তফসির আপনারা বুঝবেনও না, আপনাদের বোঝার দরকারও নাই। আর তফসিরুল কোরআন সম্মেলনে ওই সমস্ত তফসিরের ওই সমস্ত আলোচনা করা হয় যেগুলি মনোযোগ দিয়া শুনলে, ভালোভাবে বুঝাইলে সকলেই বুঝবে এবং সকলের দরকার। আমার কথা বুঝে থাকলে বলেন, ক্লাসের তফসির আর সম্মেলনের তফসির একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। যেই তফসির আপনারা বুঝবেন না, আপনাদের দরকার নাই, এমন তফসির এখানে আলোচনা করার কোনো মানে নাই। যে তফসির আপনারা সকলে বুঝবেন এবং আপনাদের দরকারও আছে, ওই বিষয়গুলি এখানে আলোচনা হওয়া দরকার। তাই আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় যা সমস্ত মুসলমানদের জন্য জানা দরকার, বোঝা দরকার, এবং এই বিষয়ের কোরআনের বর্ণিত এই বিষয়ের আলোকে সমস্ত মুসলমানের জীবন গড়া দরকার, এমন একটা বিষয় সম্বলিত একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক দীর্ঘ হাদিসের সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। এই বিষয়টা বুঝলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে, সমস্ত শিক্ষার থেকে কোরআন শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কোরআন শিক্ষার এমন একটা গুণ আছে আলাদা, যে গুণ দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। এই গুণটা হইল কোরআন শিক্ষার বৈশিষ্ট্য। গুণটা কি? গুণটা হলো, দুনিয়াতে আমি যত কর্ম করি না কেন, সৎকর্ম হোক অসৎকর্ম হোক, একদিন আমার জীবনের সকল কাজের হিসাব হবে। সেই দিন আমার কর্মতালিকায় যদি কোনো অসৎকর্ম থাকে, সেই অসৎকর্মের জন্য কড়ায় গণ্ডায় একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই শিক্ষাটা আপনারা বলেন তো, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ভার্সিটিতে থাকে না একমাত্র কোরআন শিক্ষায় পাওয়া যায়? একমাত্র কোরআন শিক্ষায় পাওয়া যায়। আমি যদি চুরি করি, আমাকে যদি কেউ ধরতে না পারে, আমি যদি ডাকাতি করি, আমাকে যদি কেউ শাস্তি দিতে না পারে, আমি যদি দুর্নীতি করি অথচ আমারে কেউ ধরতে পারে না, আমি যদি জালিয়াতি করি কিন্তু আমাকে কেউ ধরতে পারে না, তাইলে দুনিয়াতে আমি ইচ্ছা মতো অপকর্ম করতেই পারবো। যেহেতু কেউ ধরতে পারে না, আমার বিচারও কেউ করতে পারবে না। কিন্তু একদিন আসবে যেদিন আল্লাহর কাছে আমার এই সমস্ত অপকর্মের জবাব দিতে হবে। তাইলে দুনিয়ার কোনো মানুষ আমার কোনো অপকর্ম ধরতে না পারলেও, আমার বিচার করতে না পারলেও, একদিন আল্লাহর বিচারে আমার সকল অপকর্মের শাস্তি ভোগ করতে হবে।
এই শিক্ষাটা কোথায় আছে? একমাত্র কোরআনে আছে। কোথায় আছে? একমাত্র কোরআনে আছে। তাই আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কি জানে না যে তার সকল কাজকর্ম আল্লাহ দেখেন? আমরা জন্মের পর থেকে মরণ পর্যন্ত প্রতিটি মুহূর্তে যে যে কাজ করি সবগুলি আল্লাহ দেখেন। দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক, সমাজের কোনো বিচারক দেখুক বা না দেখুক, কোনো সরকারের বাহিনী দেখুক বা না দেখুক, আমাকে শাস্তি দিতে পারে, আমার বিচার করতে পারে এমন কেউ দেখুক বা না দেখুক, আমার সকল কর্মকাণ্ড আল্লাহ দেখেন এবং একদিন সেই আল্লাহর কাছে আমার সকল অপকর্মের জন্য জবাব দিতে হবে। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কাছে জীবনের সকল অপকর্মের জবাব দিতে হবে, দুনিয়াতে কেউ দেখুক বা না দেখুক। এই কথাটা দুনিয়ার কোন কোন শিক্ষায় আছে? কোথাও নেই, একমাত্র কোরআন শিক্ষায় এই কথাটা আছে। আর এই কথার ভয় যাদের অন্তরে থাকবে যে একদিন আমার সকল অপকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে, এরা না চুরি করার সাহস করতে পারবে, না ডাকাতি করার সাহস করতে পারবে, না সুদ খাওয়ার সাহস করতে পারবে, না ঘুষ খাওয়ার সাহস করতে পারবে, না মদ খাওয়ার সাহস করতে পারবে, না গাঞ্জা খাওয়ার সাহস করতে পারবে, না সাহস করতে পারবে দুর্নীতির, না সাহস করতে পারবে জালিয়াতির। এক কথায় কোনো অপকর্মের সাহস বান্দা ততক্ষণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে থাকে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার জীবনে কোনো অপকর্ম করতে পারে না। তাইলে দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে থাকে না, এরা যত বড় শিক্ষিত হোক তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হইব তত বড় দুর্নীতিবাজ হইব, যত বড় শিক্ষিত হবে তত বড় জালিয়াতিকারী হবে, যত বড় শিক্ষিত হবে তত বড় অপকর্মে লিপ্ত থাকবে। কারণ তার শিক্ষাটাকেই সে দুর্নীতি, জালিয়াতি, অপকর্মের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। কোন শিক্ষা মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে না একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। দুনিয়ার কোন শিক্ষা মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে না একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। কোরআন শিক্ষাই মানুষের অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি করে। এই ভয়ের কারণে মানুষ কোন রকমের অপকর্মের সাহস করে। এই জিনিসটা যাদের অন্তরে থাকে না, এরা যত বড় দুর্নীতিবাজ হয়, যত বড় শিক্ষিত হয়, তত বড় দুর্নীতিবাজ না হইয়া পারে না। এর সহজ একটা উদাহরণ আমি আমাদের দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বলতে পারি। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পালাক্রমে দুইটা দলের কোনো একটা দল যায়। একবার এই দল যায় গদি, আর একবার হি দল যায় গদি। এই দল গদিতে গিয়া কয় হি দলে দেশটা লুটতে খাইছে, আর হি দল গদিতে গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। বলেন তো, দুনো দলে যদি সত্য বলে থাকে, তাহলে আসলে ঘটনাটা কি হয়েছে? আসলে ঘটনাটা হয়েছে যে ওই লঙ্কা গেছে হে ওই রেখেছে, যে ওই লঙ্কা গেছে হে ওই। এটা বুঝলে গদি লইয়া এত কারাকারি কেন, এটা বুঝতে আর কোনো অসুবিধা হয় না। গদি নিয়ে এত কারাকারি কেন? কারিখানা যাইতে পারলেই 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা লুটতে খাওয়া যায়।
বলেন হাজার কোটি লক্ষ কোটি টাকা গদিতে গিয়া যারা লুটটা খায় এরা অশিক্ষিত, বড় বড় শিক্ষিত? এই শিক্ষিতরা এত বড় দুর্নীতিবাজ কেন? শিক্ষিতরা অত বড় ডাকাত কেন? এত বড় বড় শিক্ষিতরা এত বড় চোর কেন? একমাত্র কারণ, যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষা তার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগায় না। এই ভয় জাগায় না। এই ভয় মানুষের অন্তরে জাগায় একমাত্র কোরআন শিক্ষা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় মানুষের অন্তরে জাগায় একমাত্র কোরআন শিক্ষা। কোরআনে আল্লাহ বলেন, তাই কোরআনে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখেন? তুমি যদি জানো আল্লাহ দেখেন, আর এই জানাটা যদি তোমার অন্তরে জাগ্রত থাকে, তোমার কোন রকমের অপকর্মের সাহস থাকবে না। এই ভয় তোমাকে সকল রকমের অপকর্ম থেকে ফিরাবে, যে অপকর্মটা করলে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। আমাদের দেশের উদাহরণ দিলাম, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় এরা হাজার কোটি লক্ষ কোটি টাকা লুটটা খায় কেন? শেষ বিচারের ভয় নাই এজন্য। পাকিস্তানের একটা উদাহরণ নেই। পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে কয়েকজন আলেম আছেন আঙ্গুলে গোনার মতো, এর মধ্যে একজন। বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় কয়েকজন আলেমের মধ্যে পাকিস্তানের আল্লামা তকি উসমানী একজন। ইনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি থাকাকালীন তার একটা বক্তৃতা আমি শুনেছিলাম মিডিয়ার মাধ্যমে। তিনি সেই বক্তৃতায় বলেছিলেন, আমি যেহেতু প্রধান বিচারপতি, এই জন্য আদালতে চোরের চুরি সাব্যস্ত হইলে হাত কাটার হুকুম দেওয়ার মালিক ছিলাম আমি। কিন্তু আমি যতদিন যাবৎ প্রধান বিচারপতি হলাম এতদিনের ভিতরে একটা চোরেরও হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ আমি পাইলাম না। কারণ চোরকে আদালতে হাজির না করে থানাওয়ালারা ঘুষ খাইয়া চোরকে আদালতে হাজির না করে থানার থেকেই খালাস দিয়া দেয়। পাকিস্তানের থানাওয়ালারা, পুলিশ, ওসি, দারোগারা সুরের কাছ থেকে ঘুষ খাইয়া সুরকে কোর্টে চালান না দিয়া খালাস দিয়া দেয়। থানা কোর্টে আনলে পরে তো আমি শাস্তির হুকুম দিতাম, কোর্টে আনেই না, ঘুষ খাইয়া থানাওয়ালায় ছেড়ে দেয়। বলেন তো পাকিস্তানের থানায় যত পুলিশে চাকরি করে, যত ওসিয়ে চাকরি করে, যত দারোগা চাকরি করে, এরা অশিক্ষিত না শিক্ষিত? সুরের কাছ থেকে ঘুষ খাইয়া সুরকে ছেড়ে দেয়, কোর্টে চালান দেয় না কেন? শেষ বিচারের ভয় না। কি নাই? শেষ বিচারের ভয় নাই। এরা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষায় তারে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগায় না। এই ভয় মানুষের অন্তরে জাগায় একমাত্র কোরআন শিক্ষা। শুধু পাকিস্তানের থানাওয়ালা পুলিশরা ঘুষখোর, বাংলাদেশের কোন থানাওয়ালা কোন পুলিশ ঘুষখোর নাই। আপনারা আছে কইলে দায় দায়িত্ব, আপনারা আছে কইলে আপনাদের দায় দায়িত্ব। বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত দুর্নীতিবাজ আছে এর বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। এই সবগুলি দুর্নীতিবাজ উচ্চ শিক্ষিত। বাংলাদেশে যত বড় বড় দুর্নীতিবাজ আছে সবগুলি দুর্নীতিবাজ সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন তো, উচ্চ শিক্ষিত হইয়াও দুর্নীতিবাজ হয় কেন? এই শিক্ষা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়। যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষায় এই ভয় তার অন্তরে জাগে না। আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগে মানুষের অন্তরে একমাত্র কোরআন শিক্ষার দ্বারা, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। এই কোরআন শিক্ষার যারা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত তাদেরকে
আলেম বলা হয়, আপনারা জানেন। কোরআন শিক্ষায় শিক্ষিতরা আলেম। এরা যদি এই আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়টা যদি অন্তরে জাগ্রত রাখেন, তাহলে কোনো আলেমও কোনো অপকর্মে জড়িত হওয়ার সাহস করতে পারে। কোনো সময় যদি কোনো আলেমকে অপকর্ম জড়িয়ে পড়তে দেখা যায়, তাইলে বোঝা যাবে প্রেসক্রিপশন ভালো ছিল, ঔষধ ব্যবহার করেন। বিষয়টা মনে হয় শর্টকাটে বলা সবাই বুঝতে পারেন। এক রুগীরে খুব ভালো ডাক্তারে একেবারে উপযোগী প্রেসক্রিপশন দিল, ব্যবস্থাপত্র দিল, কিন্তু রুগীয়ে ওষুধটা ঠিক মতো ব্যবহার করল না, এই কারণে রোগ সারল না। ডাক্তারের দোষ না ওষুধের দোষ না রুগীর দোষ? ঠিক তেমনি ভাবে কুরআন তোমার অন্তরে শেষ বিচারের ভয় জাগায়। উস্তাদ তোমাকে এই কথা শিক্ষা দিছেন, কিন্তু কোনো আলেম যদি উস্তাদের কাছে কোরআন শিক্ষাও দুর্নীতিতেই জড়াইয়া পড়ে, তাইলে তার দুর্নীতিতে জড়াইয়া পড়াটা কোরআনের দোষ না উস্তাদের দোষ না তার নিজের দোষ? এই কথাটাও সমাজে অনেক সময় কেউ শিক্ষারে দোষী করতে চায়। কোরআন শিক্ষা দোষী নয়। কোরআন শিক্ষার মধ্যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ব্যবস্থা বিদ্যমান, তুমি গ্রহণ করছো না, এটা তোমার দোষ। তাই কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমগণ তাদের শিক্ষাকে যদি কাজে লাগান, তাহলে এই রকম আলেম কোনোদিন কোনো অপকর্মে জড়িত হওয়ার সাহস করতে পারে। বাকি রইল যারা আলেম না, এদের ব্যাপার। আপনারা যারা আলেম না, মাদ্রাসায় লেখাপড়া করছেন না, সরাসরি কোরআন হাদিস পড়েন নাই, বুঝেন না, আপনাদের মধ্যে দুই দল মানুষ আছে। একদল মানুষ আছে কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু তার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। আর একদল মানুষ আছে কোরআন শিক্ষায় শিক্ষিতও না, অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিতও না, অন্তরটা অন্ধকার। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা যারা জীবনভর বছরের পর বছর তাফসীরুল কুরআন মহাসম্মেলনে আসেন, যোগদান করেন, দেশ বিখ্যাত উলামায়ে কেরামের মুখ থেকে কোরআনের তাফসীর শুনেন, তাফসীর শুনতে শুনতে কার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হইল আর কার অন্তর জীবনভর তাফসীর শূন্যও অন্তর অন্ধকারই রইল, এটা আপনাদের বোঝা দরকার। এটা আপনাদের সকলের বোঝা দরকার। যারাই কোরআন তাফসীর শুনতে যান, আপনার বোঝা দরকার যে তাফসীর শূন্য আমার অন্তর অন্ধকার রইল না কোরআন শিক্ষার আলোতে আলোকিত হইল, এবং বোঝার একমাত্র ব্যবস্থা হল আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, কোরআনের তাফসীর শূন্য আমি যে সমস্ত কাজকে অপকর্ম বলতে বুঝতে পারলাম, কোরআনের তাফসীর শোনার পরে আমি যত কাজ গুনার কাজ বলে আমি জানতে পেরেছি, শেষ বিচারের ভয়ে গুনার কাজগুলি অপকর্মগুলি আমি ছেড়ে দিয়েছি কিনা নিজেকে নিজে প্রশ্ন করব। আপনারা কি মনে করেন তাফসীর, কোরআনের তাফসীর শুনলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জীবনভর কোরআনের তাফসীর শুনতে থাকলে কোন কাজ গুনাহ আর কোন কাজে সওয়াব জানা যায় না? জানা যায়। আপনার মনকে জিজ্ঞেস করুন, আমি তাফসীর শুনে যত গুনার কাজ জানতে পারছি, এগুলি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়ে ছেড়ে দিলাম কিনা? মন যদি বলে কোরআনের তাফসীর শোনার কারণে আমি শেষ বিচারের ভয়ে চুরি করার সাহস রাখি না, শেষ বিচারের ভয়ে ডাকাতি করার সাহস রাখি না, শেষ বিচারের ভয়ে আমি সুদ খাওয়ার ঘুষ খাওয়ার সাহস রাখি না, শেষ বিচারের ভয়ে আমি মানুষের প্রতি জুলুম অত্যাচারের সাহস করতে পারি না, শেষ বিচারের ভয়ে আমি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার সাহস করতে পারি না, প্রমাণ হয়ে গেল আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এইভাবে সর্বস্তরের মুসলমানের অন্তরকে
কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই সমস্ত তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন হয়। আপনি যদি 10 বছর, 20 বছর, 50 বছর যাবৎ তাফসীরুল কোরআন মহাসম্মেলনে যোগ দিয়া থাকেন, আর আপনি যদি মনে মনে হিসাব নিয়ে দেখেন, আপনি তো সুদের কারবার ছাড়তে পারেননি, আপনি তো ঘুষ খাওয়া ছাড়তে পারেননি, আপনি তো দুর্নীতি ছাড়তে পারলেন না, আপনি তো জালিয়াতি ছাড়তে পারলেন না, আপনি গান শোনার বদ অভ্যাস ছাড়তে পারেননি, আপনি বাজনা শোনার বদ অভ্যাস ছাড়তে পারেননি। নিজের অবস্থা যাচাই করে যদি দেখতে পান, কোনো সন্দেহ নাই আপনার তাফসীরুল কোরআন শোনা কচু পাতায় পানি ডালার মতো। আপনার জীবনভর তাফসীরুল কোরআন শুনে অন্তর আলোকিত হতে পারেনি, আপনার অন্তর অন্ধকার রয়েছে। যেমন কচু গাছের মধ্যে, কচু পাতার মধ্যে 100 কলসি পানি ঢাললেও পাতা ভিজে না, ঠিক তেমনি ভাবে যারা তাফসীরুল কোরআন বছরের পর বছর শুনে আর হারাম কাজ, গুনার কাজ ছাড়তে পারে না, এদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয় না, অন্ধকারই থাকে। আমার কথাগুলি যারা শুনলেন, বুঝলেন, তারা বলেন তো, আমরা তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন করি, এখানে তাফসীর শোনার জন্য যোগদান করে থাকি, অন্তরটা অন্ধকার রাখার জন্য না কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য? আলোকিত করার জন্য। যদি আলোকিত হইয়া থাকে তাহলে আমার তাফসীরুল কোরআনে যোগদান করা সার্থক, আর যদি অন্ধকার থাকে তাহলে আমার তাফসীর শোনা অনর্থক। এবার আমি আপনাদের সামনে 2-1টা উদাহরণ তুলে ধরব। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে থাকে, এরা যে কোনো অপকর্মের সাহস করতে পারে না, এর একটা উদাহরণ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল অপকর্ম করার জন্য। সেই খাস কামরার ভিতরে এটা রাজকীয়ভাবে সাজানো ছিল। সেই খাস কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল না, মাত্র তারা দুইজন। ইউসুফ আলাইহিস সালাম ওই খাস কামরার ভিতরে ঢুকে দেখলেন জুলাইখা কামরার এক পাশে পর্দা দিয়া কোনো একটা কিছু ডাক্কা রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়া কি ডাক্কা রাখছ? জুলাইখা বলে, আমি যে মূর্তিটার পূজা করি এই মূর্তিটা ডাক্কা রাখছি। ইউসুফ বললেন, তুমি তো এটার পূজাই করো, ডাক্কা রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই যে মূর্তির পূজা করি এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ডাক্কা রাখছি যাতে নির্বিঘ্নে জিনাটা করতে পারে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি মনে করেন? তোমার মূর্তিরা না ডাক্কা তার সামনে যদি আমার সাথে জিনা করো তাইলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে, না, সামনে করলেও দেখবে না। ইউসুফ বললেন, এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকার দরকার কি? জুলাইখা কয়, যদিও আমার মূর্তিরে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে এটার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, যেমন মনে হয় তাকাইয়া আছে, এরকম একটা ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণে, এই মূর্তির চোখের দেখার মতো ভঙ্গিটার কারণেই এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর মূর্তির চৌকের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে তোর সাথে আমি জিনা করতে পারিনি? বলেন, জিনা করলে আল্লাহ যে দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয়টা ইউসুফ নবীর অন্তরে ছিল না। তাইলে জুলাইখার সাথে জিনা করার থেকে ইউসুফ নবীরে বাঁচাইল কোন জিনিসে? কোনো সরকারের বাহিনী, কোনো জেল জরিমানা, কোনো ডান্ডা পিটানি না, একমাত্র শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা
মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয় না, এমন মানুষ যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এই কাহিনী শুনলে অনেকে বলে আমরা দুর্বল ইমানের অধিকারী। ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত শক্তিশালী ইমানদার ছিলেন, এই জন্য আল্লাহর ভয়ে তারে জিনাত থেকে বাঁচাইতে পারছে। আমাদের দুর্বল ইমানে এই রকম ভয় জাগে না, আমরা কিভাবে? এটা একটা শয়তানের দুঃখা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় অন্তরে জাগ্রত হওয়ার জন্য নবী হওয়ার দরকার পড়ে না, ওলি হওয়ার দরকার পড়ে না, খাঁটি ইমানদার হওয়াই যথেষ্ট। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় অন্তরে জাগার জন্য নবী হওয়ার দরকার পড়ে না, ওলি হওয়ার দরকার পড়ে না, খাঁটি ইমানদার হওয়াই যথেষ্ট। এর আর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, পেটে খিদা লাগছে, সাথে খাওয়ার কিছু নাই। দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করে। বাংলায় দোহন করা বলে, আমরা কই কিরানি, বাংলা ভাষায় কয় দোহন করা। সিলেটের বাইরে অন্যান্য জেলার মধ্যে কয় দোয়ানি, আমরা কই কিরানি, বাংলায় কয় দোহন করা। আপনারা যেটা কইলে সহজে বুঝবেন, আমি সেটাই কই। কোনটা কইতাম? কই কিরানি। উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক রাখাল ছেলে তার একটা দুধের ছাগলের দুধ কিরাইয়া খাইছে। তিনি ওই রাখাল ছেলের কাছে গিয়া কইলেন, ভাই আমার পেটে বড় খিদা, আর একটা ছাগলের দুধ কিরাইয়া আমারে দে, আমি একটু খাই, আমার পেটে বুক। রাখাল ছেলে খলিফা উমরের আগের থেকে চিন্ত না, মনে করছে এক মুসাফির মানুষ। কয়, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে বুক লাগলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাই, এটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা উমর তখন, সে সত্যই আমানতদারির কারণে এই কথা বলল না ওনারে ধোঁকা দেওয়ার জন্য বলল, এটা পরীক্ষা করার জন্য খলিফা উমর তার একটা কুবুদ্ধি দিলেন। বলেন, খলিফা উমরের মতো মানুষ কুবুদ্ধি দিছেন বাস্তবায়ন করার জন্য না পরীক্ষা করার জন্য? হ্যাঁ, তুমি কেমন আমানতদার এটা আমি পরীক্ষা করতে চাই। খলিফা উমর বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে একটা ছাগলের দুধ আমারে না দাও, তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি ছাগলটা কিনে আমি ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে যে তোমার মালিকে যে বেতন দেওয়ার তো দিবই, আর একটা ছাগল আমার কাছে বেচা পয়সাটা তুমি আত্মসাৎ করলে একটা ছাগলের মূল্য বেতনের অতিরিক্ত পাবে, যে তোমার উপকার। সুবুদ্ধি না কুবুদ্ধি? কুবুদ্ধি। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বেচা যদি পয়সাটা আমি খাইয়া লাই, আত্মসাৎ করে বেলাই, মালিকে গণ্যা যখন দেখবো ফালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমার জিজ্ঞেস করবো ছাগল একটা কি করছো, আমি মালিক রে কি জব্দ। খলিফা উমর বলেন, মালিক রে কইও ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে যদি ছাগল ধরে নিয়ে যায়, রাখালে ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজে তোমার বিরুদ্ধে অভিযোগও চলবে না, বিচারও চলবে না। এই কথা বলা মাত্র এই অশিক্ষিত মূর্খ রাখাল ছেলেটা খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? মুসাফির। কায়াই বেটা মুসাফির, তুই আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি মালিকরে যে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, তাহলে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরের কথা, অভিযোগ দিবে দূরের কথা, সন্দেহ করবে না, 100 ভাগ বিশ্বাস করবে আমি সত্য কথা বলি। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলে, তখন কি চলবে?
খলিফা উমরের দেশের একটা মূর্খ অশিক্ষিত রাখাল ছেলে, খুব বড় আলিম না খুব বড় শিক্ষিত না অশিক্ষিত রাখাল, তারে এই ছাগল বেচে তার পয়সা মাইরা খাওয়া, আত্মসাৎ করে খাওয়ার মতো দুর্নীতি থেকে অপকর্ম থেকে কোন জিনিসে ফিরাইল? শেষ বিচারের ভয়। কোন জিনিসে ফিরাইল? শেষ বিচারের ভয়। এটা একমাত্র কোরআন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয়। কাজেই শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হওয়ার জন্য নবীর দরকার হয় না, ওলির দরকার হয় না, খাঁটি ইমানদার হইলেই হয়। ঘটনা বুঝে থাকতে বলেন আপনারা, খলিফা উমরের দেশের ওই মূর্খ রাখাল ছেলেটা বেজাল ইমানদার ছিল না খাঁটি ইমানদার? আমার দেশের সর্বস্তরের মুসলমান যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো খাঁটি ইমানদার হতে পারে, এদের অন্তর যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হতে পারে, এই উদ্দেশ্যেই কমিটিগুলি এই সমস্ত তফসিরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করে থাকে। সর্বস্তরের মুসলমানের অন্তরকে শুধু এই আলোকিত করার জন্য। আরেকটা জরুরি কথা বলে শেষ করি, সেটা হইল আমার মনে হয় শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, আলেম আওয়াম নির্বিশেষে সবাই এই কথা জানে যে দুনিয়াতে যত অপকর্ম করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলেন কোনো মুসলমান জানে না? সব মুসলমানের। চুরেও জানে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার চুরির হিসাব দিতে হবে। ডাকাতেও জানে শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার ডাকাতির জবাব দিতে হবে। জিনাকার জানে শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জিনার জবাব দিতে হবে। জানে তো হল, তাহলে অন্তর জাগ্রত হয় না কেন? শেষ বিচারের ভয় অন্তরে জাগে না কেন? এর কারণ হইল জানলেই ভয় জাগ্রত হয় না। কোরআন জানার পরে, বুঝার পরে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে, সাধনার মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হয়। শেষ বিচারের দিন আমার দুনিয়ার জীবনের সকল অপকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে, জানলেই ভয় অন্তরে জাগে না বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে অন্তরে জাগাতে হয়। এই ট্রেনিংটা আমরা কোত্থেকে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, শেষ বিচারের ভয়ে যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। বলেন, আমি জানি আমার সকল অপকর্মের জবাব আসরের দিন আল্লাহর কাছে দিতে হবে, জানলেই কি আমি অপকর্ম থেকে ফিরতে পারবো? না প্রশিক্ষণ লাগবে ভয়টা জাগাইবার জন্য? প্রশিক্ষণ কই গিয়া নিতাম? আল্লাহ কোরআনে কইছেন আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, আল্লাহওয়ালাদের সহবতে যাও। এছাড়া তুমি সারা জীবনভর তাফসীরুল কোরআন সম্মেলনে গিয়া শুনবে, তোমার সবগুলি অপকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে, তারপরও তুমি কোনো অপকর্ম ছাড়তে পারবে না। কারণ তুমি জানো কিন্তু মানো না। জানা যায় তাফসীরুল কোরআন সম্মেলনে আসলে, আর মানা যায় আল্লাহওয়ালাদের সহবতে সময় লাগাইলে। মানা যায় কি করলে? আল্লাহওয়ালাদের সহবতে সময় লাগাইলে। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সাথে দরবারে গিয়ে সময় লাগাও। এই যেই কথা জানছো এই কথা মানার জন্য অন্তর তৈয়ার হয়ে যাবে, অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হবে, তখন তোমার অন্তরে আর কোনো গুনার কাজের সাহস থাকবে না। এর একটা সহজ উদাহরণ, আল্লাহওয়ালাদের কাছে গেলেই যে মনের মধ্যে শেষ বিচারের ভয় জাগ্রত হয়, কেরামতিটা কোন জায়গা? এদের কেরামতিটা কি? এটার বোঝার জন্য একটা সহজ উদাহরণ হইল, এই যে আপনারা বাতির নিচে বসেছেন, বাতির আলোতে আপনাদের শরীর আলোকিত। বলেন তো, যারা যারা বাতির নিচে বসেছেন, বাতির আলোতে আপনাদের অন্তর আলোকিত কিনা? আলোকিত। বাতির নিচের থেকে সরে গেলে আপনাদের শরীরটা আলোকিত থাকবে না অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে? ঠিক তেমনিভাবে, যেমনভাবে বাতির নিচে বসলে বাতির আলোতে শরীর আলোকিত হয়, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া বসলে
তাদের পবিত্র অন্তরের ইমানি পাওয়ারে সাধারণ মুসলমানের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়, বাতির দ্বারা শরীর আলোকিত হয়, আর আল্লাহওয়ালাদের সুহবতে অন্তর আলোকিত হয়। সুতরাং তাফসীরুল কোরআন শোনাটাই যথেষ্ট না, এখান থেকে শিক্ষা নিয়া আল্লাহওয়ালাদের সুহবতে গিয়া এখানে যেই জিনিসটা জানলাম এটা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ আপনাদের